আচ্ছা, একটা কথা আপনার বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কি আপনি নিজেকে ভালোবাসেন? উত্তর হবে অবশ্যই। আমরা সবাই নিজেকে ভালোবাসি। আমরা কোনো কোনো ক্ষেত্রে স্বার্থপর। খুব ভালো করে চিন্তা করে দেখেন যে আসলে আপনি আপনার নিজেকে ভালোবাসেন কিনা। ভালোবাসা যদি এমন হয় যে দুটো জমির মধ্যে ভাগ হচ্ছে দুই ভাইয়ের মধ্যে, আপনি ভালোটা ছিনিয়ে নেবেন, তাহলে এটাকে ভালোবাসা বলবেন নাকি আত্মকেন্দ্রিকতা বলবেন নাকি স্বার্থপরতা বলবেন, সে ব্যাপারে প্রশ্ন আছে। কিন্তু আপনি যদি নিজেকে সত্যি ভালোবাসেন, তাহলে সেটা একটু অন্য আঙ্গিক থেকে চিন্তা করার বিষয় রয়েছে। কোন সে আঙ্গিক? আমরা তো নিজেকে ভালোবাসা বলতেই বুঝি স্বার্থপরতার মধ্যে নিবিড়ভাবে ঢুকে যাওয়া, কিন্তু তা নয়। আসলে নিজেকে ভালোবাসা মানে আরো একটু অধিক কিছু। চলুন তো আমরা একটু দেখি যে আমরা আমাদেরকে ভালোবাসি কিনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে শুনছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আর যারা একেবারে নতুন শুনছেন, এখনই শুনছেন, তাদেরকে অনুরোধ করি যে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম যে আপনি নিজেকে ভালোবাসেন কিনা। আমরা সবাই বলি যে আমরা নিজেকে ভালোবাসি। নিজে যখন খুব বিপদে পড়ি তখন নিজেকে বিপদ থেকে টেনে ওঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। নিজে যখন কোনো অন্ধকার গহ্বরে ডুবে যাই তখন সেখান থেকে আলোর জন্য আমরা উচ্চকিত হই, আলোতে আসার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা নিজেদের প্রাণ যখন ওষ্ঠাগত হয়, নিজের জীবন যখন বিপন্ন হতে চলে, তখন কোনোভাবে বরং সর্বতোভাবে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি। সেটা কিন্তু ভালোবাসা নয়, মূলত সেটা হচ্ছে বাঁচার একটি আকাঙ্ক্ষা। কিন্তু আপনি যদি সত্যি নিজেকে ভালোবাসেন, তাহলে প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে স্বার্থপরতা থেকে নিজেকে মুক্ত করবেন। সেটা কেমন? সবসময় নিজের ভালো, নিজের স্বার্থ, অন্যদের কাছ থেকে ভালো জিনিসটা নিজে ছিনিয়ে নেয়া, কৌশলে নিজের জন্য ভালো ভালো ভাগ বাগিয়ে নেয়া, এটা কিন্তু নিজেকে ছোট করা, মূলত নিজেকে ভালোবাসা নয়। নিজেকে যদি আপনি ভালোবাসেন, তাহলে নিজেকে কোনোভাবেই আপনি বিশেষ কোনো অন্যায় কাজে সম্পৃক্ত করতে পারবেন না। কারণ যখনই সেটা করবেন তখন আপনার গায়ে কালিমা লেপন করা হবে। নিজেকে যখন আপনি ভালোবাসবেন তখন আপনি অন্যের হক নষ্ট করবেন না, তখন আপনি শরিক ফাঁকি দিতে পারবেন না। কারণ আপনি নিজেকে ভালোবাসেন, আপনি নিজেকে সমস্ত কালিমার ঊর্ধ্বে রাখবেন। সত্যি যদি আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনি বারংবার মিথ্যা কথা বলতে পারবেন না। কিভাবে? যদি শতবার মিথ্যা কথা বলেন, মিথ্যার জালে নিজেকে আবৃত করেন, তাহলে নিজেকে ভালোবাসা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। কারণ নিজেকে আপনি অপবিত্র করে ফেলছেন। নিজেকে যদি ভালোবাসেন, তাহলে কিভাবে শুধু আপনি আপনার চিন্তা করতে পারেন, আপনার আশেপাশে যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার দেশের মানুষ যারা আছে, তাদের জন্য তো আপনার অনেক দায়িত্ব কর্তব্য আছে। সেটা আপনার কতটুকু পালন করছেন? যদি নিজেকে ভালোবাসেন, তাহলে অন্যের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আপনি সদা তৎপর হবেন। কারণ ইউ আর এ বেস্ট হিউম্যান বিং। আপনি নিজেকে মনে করছেন খুব ভালো মানুষ, তাহলে ভালো মানুষ যদি হন এবং নিজেকে ভালোবাসেন, তাহলে আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। নিজেকে ভালো প্রমাণ করার জন্য না, বরং নিজের কাছে নিজের সেলফ এস্টিম বাড়ানোর জন্য, নিজের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, এবং নিজেকে যে নিজে ভালোবাসেন সেটাকে নিজের কাছে প্রমাণ করার জন্য। তাই আমরা যারা বলি যে আমরা নিজেকে ভালোবাসি, আমরা না বুঝেই বলি। যদি বুঝতে পারি, তাহলে নিজেকে ভালোবাসার দায়িত্ব অনেক বড় হয়ে যায়। তখন আপনি, আমি আর নিজের মধ্যে সীমাবদ্ধ থাকি না। তখন আমরা হিউম্যান বিং হিসাবে মানুষের মাঝে মিশে যাই। মানুষের জীবন, মানুষের কর্ম, সেখানে আমাদের অবদান, সেখানে আমাদের ভ্যালু অ্যাডিশন করতে আমরা তৎপর হই। আর যখনই নিজেকে ভালোবাসি না, তখন সেলফ সেন্টার্ড হয়ে পড়ি। নিজেকে ছাড়া আর কিছুই বুঝি না। না বুঝি সমাজ, না বুঝি রাষ্ট্র, না বুঝি পরিবার, শুধু বুঝি নিজে। আচ্ছা, যদি আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনার শরীরের যত্ন নেন। কারণ শরীর যদি ভালো থাকে, তাহলে পরিবারকে আপনি লম্বা সময় ধরে সার্ভ করতে পারবেন। তার মানে আপনার ভালোবাসা আপনি সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন। তাই নিজের শরীরের যত্ন, মনের যত্ন, আত্মার যত্ন, নিজের পড়াশোনা, জ্ঞান অর্জন, নিজেকে বুঝতে পারা, অন্যকে বুঝতে পারা, এই সবগুলা নিজের ভালোবাসার মধ্যে পড়ে। তাই এখন থেকে যখন বলবেন যে আমি আমাকে ভালোবাসি, আপনি আপনাকে ভালোবাসেন, তখন 7 বার চিন্তা করবেন যে আসলে আপনি আপনাকে ভালোবাসেন কিনা। যেসব মানুষ নিজেদেরকে অন্ধকারে ডুবিয়ে ফেলেছে, যেসব মানুষ নিজেদেরকে পাপ পঙ্কিলতার মধ্যে দারুণভাবে নিমজ্জিত করেছে, যেসব মানুষ সম্পদ লুণ্ঠন করে সম্পদের পাহাড় বানিয়েছে, তারা না ভালোবেসেছে তাদের নিজেদেরকে, না ভালোবেসেছে তাদের পরিবার। কারণ এই যে অন্যায়, অত্যাচার, সম্পদ লুণ্ঠন, এগুলা শুধু তাকে নয়, তার নেক্সট 7 জেনারেশনকে ভুগিয়ে মারবে। তাহলে যে মানুষ, আপনি ভালো মানুষ, আপনাকে ভালোবেসেছিলেন, সে মানুষ কিভাবে পরবর্তী জেনারেশনকে পর্যন্ত
অন্ধকারে ডুবিয়ে দিতে পারেন। সুতরাং চিন্তা করুন, আপনি কি নিজেকে ভালোবাসেন নাকি নিজেকে ভালোবাসেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, চিন্তা করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।